هات السجادة عشان أصلي الظهر. الناس بيقول صلاة الرجل في المسجد، والناس برضو بيقول مثنى وثلاث ورباع. هفرش السجادة في الصلاة ولا في أوضة؟ اخلص. কে বুঝছেন হাত জাগান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা এখানে কিছু এই যে 1 2 3 4 চারটি লাইন, এই চারটি লাইনের ভিতরে কিছু আছে জোকস বলে, যেটা এতদিন তো আমরা পড়ালেখায় শিখেছি। তো এখানে একটা জোকসের মাধ্যমে আমরা শিখব কিছু হরফ, কিছু শব্দ এখানে নতুন নতুন আছে। সেই কিছু হরফ অথবা যেই হরফগুলো এখানে আমরা শিখেছি অনেক আগেই শিখেছি, সেই হরফগুলো আমরা আস্তে আস্তে জোকসের মাধ্যমে আমরা শিখব। তো এখানে স্বামী স্ত্রীর মাঝে জোকস। তো স্বামী বলতেছে হাতি সিজ্ঞাদা আসান উসাল্লিদ দোহর। এখানে প্রথমে বলছে স্বামী হাতি সিজ্ঞাদা আসান উসাল্লিদ দোহর। তারপরে স্ত্রী বলতেছে আন্নাস বিউল সালাতির রগুল ফিল মাসজিদ। তারপরে স্বামী বলতেছে অন্নাস বারদু বিউল মাসনা সুলাস রুবা। তারপরে ওয়াইফ বলতেছে স্ত্রী বলতেছে হাফরেশ সিজ্ঞাদা ফি সালা ওয়ালা ফি ওদা ইখলাস। এখানে আপনারা হয়তোবা অনেকেই অনেক কিছু বুঝছেন, অথবা অনেকে সামথিং অল্প কিছু বুঝছেন। তো আজকে ইনশাল্লাহ এটার মাধ্যমে আমরা কিছু শিখব। তো এখন একটু সুযোগ দিলাম, আপনারা একটু পড়েন। এখন আমরা এটার অর্থটা উঠানোর আগে আমরা শব্দার্থ জানব, যাতে আপনারা বুঝতে পারেন এখানে কি বলা হয়েছে। প্রথম লাইন হাতি সিজ্ঞাদা আসান উসাল্লিদ দোহর। এখানে আমি এই যে আম্মিয়া দিছি, আম্মিয়া হলো যে মিশরের আঞ্চলিক ভাষা, আর এটা আবার ফোসহা ফোসা হলো যে শুদ্ধ ভাষা, আর এখানে বাংলার অর্থ দেওয়া আছে। তো এখানে হাতি সিজ্ঞাদা আসান উসাল্লিদ দোহর, এখানের হাতি আথিনি আমাকে দাও। সিজ্জাদা এটা হলো মুসাল্লিয়া, যায় নামাজ। তারপরে আসান হলো লিআন্না কারণ। এই আসান বলছিলাম এই আলিফ আইনের পরে লাম বসাও হবে, আবার লাম না বসালেও সমস্যা নেই, কারণ ওটা উচ্চারণ করবে আসান। তারপরে উসাল্লি এটা দুইটাই সেম, আমি নামাজ পড়ব। তারপর জোহর, এখানে হলো আদ-দোহর, এটা হলো বলছিলাম আমি মিশরিয়া ব্যবহার করি। জোয়াকে মিশরিয়া দোয়া বলে, এই জন্য সলাতু জোহরকে সলাতু দোহর বলে। তো জোহরের নামাজ। এখন অর্থ হলো হাতি সিজ্ঞাদা আসান উসাল্লিদ দোহর। সিজ্ঞাদা বলছিলাম মুসাল্লিয়া যায় নামাজ। এটার অর্থটা কি হবে বলেন? এটার অর্থ হবে যে হাতি সিজ্ঞাদা, হাতি দাও, সিজ্ঞাদা যায় নামাজ বা কার্পেট, যে কোনো জাতীয় নামাজ পড়ার নামাজ পড়ার জন্য। এটা কিছু অঞ্চলে সিজ্ঞাদা ব্যবহার করে, আবার কিছু অঞ্চলে মুসাল্লি ব্যবহার করে যায় নামাজ, যে আমাকে যায় নামাজটি দাও। আসান লিআন্না কারণ, উসাল্লিদ দোহর আমি জোহরের নামাজ পড়ব। তারপরে যে ওয়াইফ, সে বলতেছে আশারে বিউল সালাতির রুগুল ফিল মাসজিদ। আন্নাস হলো আল ইনসান, এটা আন্নাস ব্যবহার করি, তবে ইনসান ফুসহা শুদ্ধ ভাষা, আর বাংলা অর্থ তো মানুষ। তারপরে বেউল এনে বলছিলাম কফকে মিশরে হামজা বলে, এই জন্য বেউল একসাথে এভাবে বলে বেউল। আর শুদ্ধ ভাষা হলো ইয়াতাহাদ্দাস কথা বলা। সলাত নামাজ। আর রজুল, এখানে রজুলকে মিশরিয়া জিমকে গয়ন বলে, এই জন্য রগুল। আর এখানে পুরুষরা রজুল। আসলে আমি মাঝে মধ্যে এই যে কফকে যেহেতু হামজা অথবা গয়ন উচ্চারণ করে, সেখানে লিখেও দিয়েছিলাম। আবার এই যে জিমকে মিশরিয়া গয়ন হিসাবে উচ্চারণ করে, সেখানেও আমি লিখে দিয়েছিলাম। তো কিছু মিশরিয়া তারা বলছে যে দেখো তুমি যেভাবে আরবিতে লিখে দাও,
মানে তুমি তো বলতেই আসো, যেভাবে বলো সেভাবেই তুমি মানে যেভাবে লিখো মানে সঠিকটা লিখো, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে তুমি মানে যেভাবে আমরা উচ্চারণ করি সেভাবেই উচ্চারণ করো, সমস্যা নাই। কিন্তু তুমি যদি এভাবে 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 লিখো মানে কফকে যদি হামজা দিয়ে দাও অথবা কফের পরিবর্তে যদি গয়েন দিয়ে দাও, তাহলে মানে লেখাটা কেমন যেন উল্টা উল্টা লাগে আমাদের কাছে। তো এই জন্য তাদের জন্য আমি আবার এই কফকে জাস্ট আমরা বলতেছি যে বেউল, বেউল অথবা বেগুল এভাবে বলে, কিন্তু আমি লেখার ক্ষেত্রে লেখাটা ঠিকভাবে লিখছি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে মিশরে যেভাবে উচ্চারণ করতেছে সেভাবে উচ্চারণ করছি। তো আন্নাস বেউল অথবা আন্নাস বেগুল। সালাত মানে নামাজ, রজুল অথবা রগুল মানে পুরুষ। ফিল মসজিদ, ফিল মসজিদ হলো মসজিদে, এটা হলো ফিল মসজিদ, কিন্তু বলছিলাম জিমকে গয়ন বলে অথবা জিম বলে, মসজিদ অথবা মসজিদ। এখন অর্থটা বলুন এখানে। আশারে বেউল, আশারে অথবা এটার পরিবর্তে ইনসান হবে, মানে এখানে আশারেটা লেখাটা ভুল হয়ে গেছে, এখানে হবে ইনসান মানে আন্নাস। আন্নাস বেউল সালাতে রগুল ফিল মসজিদ। অর্থটা হবে আন্নাস, আন্নাস মানে মানুষরা, বেউল, বেউল মানে বলে, মানে মানুষরা বলে, সলাতে রজুল মানে পুরুষদের নামাজ, ফিল মসজিদ মসজিদে। সে বলতেছে যে পুরুষরা মানে মসজিদে নামাজ পড়ে, এভাবে বলতেছে। যে প্রথমে বলছিল এখানে হাতি সিজ্ঞাদ আসান হোসালের দোহর, মানে স্বামী বলতেছে, হাজব্যান্ড বলতেছে মানে ওয়াইফকে যে আমার মানে যে কোনো একটা জায়নামাজ দাও অথবা যে কোনো কার্পেট দাও যেখানে আমি নামাজ পড়বো। তো সে বলতেছে যে মানে কষ্ট লাগবে আনতে, এই জন্য বলতেছে যে কী যেন এই যে মানুষরা বলে যে পুরুষরা মসজিদে নামাজ পড়ে, তার মানে সে কার্পেট বা জায়নামাজ দিতে চাচ্ছে না। তারপর এখানে বলতেছে এই যে আশারের পরিবর্তে আন্নাস হবে, এখানে ভুলে লিখে ফেলছি। তো আন্নাস বর্দ বেউল মাসরাসুল্লাহ সরবা। আন্নাস মানে মানুষরা, মানুষ। তো আন্নাস মানে মানুষ অথবা মানুষরা, আল ইনসান মানুষরা। বারদু, বারদু হলো ও মানে শুদ্ধ ভাষা আইদন। বেউল, বেউল বলছিলাম কথা বলে, এটা হাদ্দাস। এই কফকে হামজা বলে অথবা গয়ন বলে, বেউল অথবা বেগুল। মাসনা সুলাসা রোবা, এটা তো জানেন আপনারা যে দুইটা বা তিনটা বা চারটা। তো এখানে অর্থ কি হবে? এখানে অর্থ হলো আশারিয়া, আশারের পরিবর্তে আন্নাস হবে, বলছিলাম ভুলে লিখে ফেলছি। তো আন্নাস মানে মানুষরা, মানুষরাও, যেহেতু বারদু, বারদু মানে আইদন মানে ও, মানুষরাও, মানুষরাও বলে। মানে এখানে মেইন কথা হলো এই যে স্বামী তার স্ত্রীকে বলতেছে যে কি জন্য সিজ্ঞাদা মানে মুসল্লিয়া, মানে যেটা নামাজ পড়ে, যার উপরে নামাজ পড়ে সেই জিনিসটা মানে জায়নামাজটা দিয়ে আমাকে দাও, আমাকে জায়নামাজটা দাও, আমি নামাজ পড়তে চাই। তারপরে সে বলতেছে যে না মানে মানুষরা তো বলে যে মানে পুরুষরা মসজিদে নামাজ পড়ে। তারপরে স্বামী বলতেছে যে মানুষরা তো এটাও বলে যে মাসনাসুল্লাহ রুবা। তারপরে ওয়াইফ বলতেছে যে ঠিক আছে, হাফিজ সিজ্ঞাদা ফিসল্লাহ ওয়ালা ফিল ওদা, মানে জিজ্ঞাসা করতেছে যে এখানে পাচ্ছি হাফরেশ সিজ্ঞাদা ফিসল্লাহ ওয়ালা ফি ওদা এখলাস। হাফরেশ সিজ্ঞাদা, হাফরেশ মানে সাফরেশ, এখানে ফারাসা ইয়াফরেশু মানে হতো মানে লাছা, যে কোনো জিনিস লাছা বা বিছানো সেটা। তো ওরা ব্যবহার করে হাফরেশ, মানে হাফরেশ সিজ্ঞাদাস। এই হাকে মিশুটা মানে সিনের পরিবর্তে হা ব্যবহার করে যে কোনো জায়গায়। মনে করেন সাউসাফের, আমি ভ্রমণ করতে চাই, মানে সাউসাফের আমরা জানি যে সাউসাফের যে আমরা অচিরেই ভ্রমণ করতে চাই, সেখানে ওরা বলে হাউসাফের, হাউসাফের মানে আমি অচিরেই ভ্রমণ করতে চাই, ওই যে সিনের পরিবর্তে হাটাই ব্যবহার করে থাকে। তো হাফরেশ সিজ্ঞাদা মানে সাফরেশেল মুসাল্লিয়া অথবা সাফরেশ সিজ্ঞাদা, দুইটাই ব্যবহার করে বলছিলাম। বিভিন্ন গ্রামে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে মুসাল্লিয়া ব্যবহার করে অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টে সিজ্ঞাদা ব্যবহার করে জায়নামাজটাকে। ফিসলা, ফিসলা মানে হলো সামনের রুম বা রিসেপশন, যেখানে মানুষরা মানে মেহমানরা এসে বসে। তো এখানে সলা মানে আমিয়া অথবা এই ফোসা যেটা, সেখানে ইস্তেকবাল ব্যবহার করে অথবা সলাও ব্যবহার করে থাকি। ফিসলা মানে এহনা গাইদিন ফিসলা মানে আমরা সামনের রুমে বা আমরা রিসেপশনে বসে আছি, এভাবে মিশুরা বলে থাকে।
ওয়ালা ফি ওদা বলছিলাম, ওদা বলতে মানে নিজের রুম, মানে যে কোনো ঘুমের রুম, মানে ঘুমানোর রুম হতে পারে অথবা বাচ্চাদের রুম, যে কোনো ওদা। ওদা মানে গোরফা, ওদা মানে হলো রুম। তো ওয়ালা ফি ওদা মানে নাকি রুমে, মানে সে বলতেছে যে ঠিক আছে জায়নামাজ কোথায় লাসবো, মানে সামনের রুমে লাসবো নাকি মানে ঘুমানোর রুমে লাসবো। এখলাস মানে তাড়াতাড়ি করো অথবা শেষ করো, যে কোনো জায়গায় আমরা ব্যবহার করে থাকি এই শব্দটি। মনে করেন আপনি একটি বাজারে গেছেন, একজনকে বলতেছেন যে আমি এই জ্যাকেটটা কিনতে চাই, কত টাকা। সে হয়তো বলতে পারে যে এটার দাম 500 টাকা অথবা 600 1000 টাকা অথবা 1500 টাকা এভাবেই। তো আপনি তাকে বলতে পারেন যে ঠিক আছে আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে 1000 টাকা দিব। এখলাস আনা হাগিব লাগবে মানে আলফা খমসুমিত গিনি, এবার বলতে পারেন যে আমি তোমাকে 1500 টাকা দেবো, ঠিক আছে। এখলাস মানে তাড়াতাড়ি করো, ঠিক আছে শেষ করো, আমি তোমাকে 1500 দিব। অথবা এখলাস ওই বেটাও বলতে পারে, মানে ওই লোকটাও বলতে পারে যে আপনি যেহেতু দরাদারি বেশি করছেন, সেখানে সেও বলতে পারে এখলাস মানে এখলাস তুমি এই জিনিসটা তাড়াতাড়ি শেষ করো, আমি আবার অন্য জায়গায় যাবো, এভাবে বলতে পারে। তো বন্ধুরা আমরা তো মানে ভাঙ্গা শব্দগুলো জেনেছি, এভাবে একসাথে জানবো। এখন আমরা একসাথে জেনেছি, মানে এখানে স্বামী বলতেছে, মানে হাজবেন্ড বলছে হাতি সিজ্ঞাত আসান উস্তাদের দোর, যে তুমি আমাকে মানে জায়নামাজটি দাও, আমি জোহরের নামাজ পড়বো। ওয়াইফ বলতেছে যে মানুষরা তো বলে যে পুরুষের নামাজ মানে পুরুষরা মসজিদে নামাজ পড়ে। তারপরে আবার মানে হাজবেন্ড সে বলতেছে যে মানে মানুষও তো এটাও বলে যে মানে মাস নসলাসরবা মানে দ্বিতীয় বিবাহ করা যাবে, তৃতীয় বিবাহ করা যাবে অথবা চতুর্থ বিবাহ করা যাবে। তখন তো তার মানে গায়ে লেগে গেছে। তারপর বলছে ঠিক আছে এতে তুমি যে কোথায়, মানে আমি কোথায় লাসবো, এই কি জন্য এই যে মুসাল্লিয়া বা সিজ্ঞাদা বা কার্পেটি বা জায়নামাজটি আমি কোথায় লাসবো, মানে সামনের রুমে লাসবো নাকি নিজের রুমে লাসবো, মানে অথবা ঘুমানোর রুমে লাসবো। তাড়াতাড়ি করো, এখলাস মানে তাড়াতাড়ি শেষ করো, কোথায় লাসবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও ইনশাল্লাহ নতুন আরেকটি কোনো জোকস নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।